চোখের সামনে এত এত গিফট সবাই নিয়ে যাচ্ছে, আমি কোনো গিফটই পাবো না। আসলে আমি কোথাও গেলে কখনো গিফট পাই না, আর যে কোনো খেলাধুলায় বলেন না কেন আমি প্রথমেই হেরে বসে থাকি। তো এবারও তাই ভেবেছি যে আমি কোনো গিফটই পাবো না, এবারও লাড্ডুগুড্ডু হয়ে বসে থাকবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রূপকথা রিসোর্টের দ্বিতীয় দিন। অনেক রাত করে ঘুমানো হয়েছে, বাবা ছেলে এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর এই দিক দিয়ে আমি সকালেই উঠে পড়েছি। উঠে হচ্ছে চারপাশের পরিবেশটা দেখছিলাম। আর এই তো সামনের বারান্দায় এরকম বক ফুল ছিল, ফুলগুলো একদম টাটকা। ওরা হচ্ছে প্রতিদিন সকালে এখানে রিসোর্টে যে বক ফুল গাছ আছে সেখান থেকে ফুল নিয়ে এসে এখানে নতুন ফুল দিয়ে যায়। মাত্র একজন হচ্ছে তাজা ফুল কুড়িয়ে নিয়ে এসে এখানে দিয়ে গেল। আর আমি চারপাশের পরিবেশটা সকালবেলায় দেখছিলাম, রোদ উঠেছে, বেশ ভালো লাগছিল। আসলে এখনো কেউ ঘুম থেকে ওঠেনি, গত রাতে সবাই অনেক লেট করে ঘুমিয়েছে, এর জন্য হয়তো সবাই একটু দেরিতেই উঠছে। আর এখানের কটেজগুলোর নাম হচ্ছে এক একটা নায়িকার নাম অথবা কোনো সিনেমার নাম দেওয়া ছিল। আমাদেরটা ছিল সাগরিকা, একটা ছিল দেবী চৌধুরানী। যাই হোক, তাকিমের বাবা ঘুম থেকে উঠেছে, আমি একটু চা বানিয়ে নিচ্ছিলাম দুইজনের জন্য। সকাল সকাল এত সুন্দর একটা পরিবেশে বারান্দায় বসে চা খেতে বেশ ভালো লাগবে, এর জন্য হচ্ছে দুইজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম। এবার হচ্ছে দুইজনে পিছনে বারান্দাটাতে বসে গল্প করছিলাম। এরকম মিষ্টি রোদে বসে দুইজনে মিলে চা খেতে বেশ ভালো লাগছিল, আর সামনের পরিবেশটা আরো বেশি সুন্দর ছিল। তারপর হচ্ছে এই বারান্দায় এসে কিছু বকফুলের সামনে বসে কতক্ষণ দুজনে মিলে গল্প টল্প করে তাকরিম ওঠার পর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এবার হচ্ছে নাস্তার জন্য আমরা চলে যাচ্ছি। ওই যে দেখেন তাকরিম উঠেই তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, ওর বাবার পিছেও দৌড়াচ্ছে। সকালে নাস্তা শেষ করেই হচ্ছে আবার বাকি প্রোগ্রামগুলো শুরু হবে। আজকে দিনে তো অনেক বেশি প্রোগ্রাম। ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি, আর এখানে অনেক ধরনের আইটেম ছিল, বাচ্চাদের আইটেম থেকে শুরু করে বড়দের সবারই ছিল, সব রকমের খাবারই ছিল। তবে তাকরিমের যেহেতু ঠান্ডা লেগেছে, ওর মুখে রুচিটা এমনিতেই একটু কমে গিয়েছে। এখানে গত রাতে ঠান্ডায় অনেক দৌড়াদৌড়ি করেছে, ঠান্ডাটা আরও বেড়ে গিয়েছে। তো ওকে কিছুতেই খাওয়াতে পারছিলাম না, বিভিন্ন ধরনের খাবার নিয়ে ট্রাই করছিলাম, চাউমিন থেকে শুরু করে। ও বাসায় কিন্তু নুডলসটা অনেক বেশি পছন্দ করে, কিন্তু এখানে কিছুই খেতে চাচ্ছিল না। ব্রেড, সুজি, ডিম পোস্ট যেটাই দিচ্ছিলাম ও মুখ থেকে ফেলে দিচ্ছিল, কোনোতেই হচ্ছে ওকে খাওয়াতে পারছিলাম না। আর মনে মনে অনেক টেনশনে ছিলাম যে আজকে সারাদিন অনেক প্রোগ্রাম যাবে, ও হয়তো অনেক বিরক্ত করবে। আর বাচ্চাদেরকে নিয়ে আসলে কিন্তু একটু টেনশন কাজ করে, ওদের শরীর কখন কেমন হয় বলা যায় না। যাই হোক, আমরা নাস্তা টাস্তা করে আবার রুমে এসে সবাই মিলে ফ্রেশ হয়ে এবার একটু হচ্ছে ছবি টবি তোলার জন্য বের হয়ে পড়েছি। সবাই এখন একটু চারদিকে ঘোরাঘুরি করছে, ছবি তুলছে, কারণ এখানে ছবি তোলার অনেক জায়গা আছে, জায়গাগুলো দেখতে বেশ সুন্দর। এই যে তাকরিম ঠেলা গাড়ির উপরে বসে আছে, আর এটা সুন্দর একটা রিক্সা ছিল। আমার কাছে রিসোর্টটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ এর সামনে বড় একটা মাঠ, আর মাঠের চারপাশে হচ্ছে বিভিন্ন রকমের জিনিস দিয়ে এটা সাজানো ছিল। এখানে পালকি ছিল, ঢেকি ছিল, দোলনা ছিল। এবার হচ্ছে বাচ্চাদের খেলা শুরু হয়ে গেছে। বাচ্চাদের ছিল বিস্কুট দৌড় আর হচ্ছে ব্যাং লাফ। তারপর হচ্ছে ভাবিদের জন্য বালিশ খেলা ছিল। বালিশ খেলা আমি প্রথমেই হেরে গিয়েছি, আমি আসলে কোনো খেলাই জিততে পারি না। তারপর এখানে ছেলেদের জন্য ছিল হাড়িভাঙা। হাড়িভাঙা খেলাটা আমার কাছে বেশ ভালো লাগে। ছেলেদের কয়েকটা খেলাই ছিল, হাড়িভাঙা ছিল, ক্রিকেট ছিল, ফুটবল ছিল। তো সব মিলে সারা দিনটা অনেক ভালো কেটেছে। এই যে লাস্টে চেয়ার খেলায়, আমি অবশ্যই চেয়ার খেলায় ফার্স্ট হয়েছি, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি তো কল্পনাও করতে পারিনি যে চেয়ার খেলায় আমি ফার্স্ট হব। আমি আসলে কোনো খেলাধুলা বলেন, কোনো লটারি বলেন, কোনো কিছুতেই পাই না। তবে এবার আমার কপালটা অনেক বেশি ভালো ছিল। মনে মনে ভাবছিলাম চোখের সামনে এত এত গিফট সবাই নিয়ে যাচ্ছে, আমি বোধহয় একটাও পাবো না, কিন্তু এবার ভালো ভালো গিফটগুলো আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আর সারাদিনটা আজকে অনেক বেশি ভালো কেটেছে। আর এবার হচ্ছে বিদায়ের পালা, সবার গাড়ি এক এক করে বের হয়ে যাচ্ছিল। আমার কাছে খুবই কষ্ট লাগছিল, মনে হচ্ছিল যে আরো একদিন থেকে যাই, এত ভালো লেগেছে। সময় কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, এরপরে হচ্ছে কি কি গিফট পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।